আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের 4G স্পিড আপনি ঘরের ভিতরে পান না। আপনার মোবাইলটি যখন বাইরে ব্যবহার করেন সেক্ষেত্রে ঘরের বাইরে 4G স্পিড পায় কিন্তু ঘরের ভিতরে পায় না। তো আপনি এয়ারটেল সিম ব্যবহার করেন, তো কিভাবে আপনার এয়ারটেল সিমে 4G সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন। তো আপনার মোবাইলে সেটিং আসার পর এখানে আপনি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, তো এই সেটিংয়ে চলে যাবেন। তো এই সেটিংয়ে আসার পর এখানে আপনি মোবাইল নেটওয়ার্ক সেটিংটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সেটিং, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে প্রথমে আছে 4G 3G 2G অটো, তারপরে আছে 3G 2G অটো, তারপরে আছে 3G অনলি, তারপরে আছে 2G অনলি। তো এখানে যদি আপনার 4G নেটওয়ার্কটা না থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু এখানে এক নম্বরে আছে 4G 3G 2G অটো, তো এই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এই নেটওয়ার্কের উপর আপনি টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনার মোবাইলে কিন্তু 4G নেটওয়ার্ক কিন্তু থাকবে। তো তারপর আমি আরেকটি সেটিং দেখে দিচ্ছি, তো এই সেটিংটিও করে নেবেন। তো এই সেটিংটি করার পর আপনি এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর আরেকটি সেটিং আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এয়ারটেল ইন্টারনেট, তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এয়ারটেল ইন্টারনেট এই প্রোফাইলটা সিলেক্ট করা আছে। তো এইগুলি প্রোফাইল বেশি দিন ব্যবহার করার পর কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে যায়। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে রিসেট টু ডিফল্ট, এখানে টাচ করে দিয়ে আপনি এই সেটিংটা নতুন করে প্রোফাইল এখানে রিসেট হয়ে যাবে। তো তারপর আপনি কিন্তু এখানে এই প্রোফাইলটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে কিন্তু নতুন করে এখানে এয়ারটেল ইন্টারনেট প্রোফাইলটা কিন্তু রিসেট করে নতুন করে একটি প্রোফাইল তৈরি হয়েছে। তো এটা কিন্তু এবং কি এটা অটোমেটিক সেটও হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি প্রোফাইলটা রিসেট করে আপনি নতুন করে ব্যবহার করবেন, আগেরটা কিন্তু রিসেট হয়ে যাবে। তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন। তো আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি। তো এই সেটিংটি করলে কিন্তু আপনার মোবাইলে ঘরের ভিতরে কিন্তু 4G নেটওয়ার্ক পাবেন। তো এর জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি ট্যাপ করবেন *#4636# তারপর এখানে আপনি স্টার উঠিয়ে দিবেন। তো তারপর এখানে আপনি এই অপশনগুলি দেখতে পারবেন, এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন। তো এখান থেকে ফোন ইনফরমেশন এই সেটিং আপনি টাচ করে দিবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেট প্রিফারেড নেটওয়ার্ক, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি নেটওয়ার্ক দেখতে পারবেন। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি LTE অনলি, তো এই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করে নেবেন। তো নেটওয়ার্কটা সিলেক্ট করার জন্য এখানে আপনি নেটওয়ার্কের উপর টাচ করে দিলে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন LTE অনলি নেটওয়ার্কটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন কিন্তু আপনার মোবাইলের এয়ারটেল অথবা রবি সিম ব্যবহার করলে কিন্তু আপনার মোবাইলের ঘরের ভিতরে কিন্তু 4G স্পিড কিন্তু থাকবে। তো কখনোই কিন্তু 4G স্পিড কিন্তু আপনার কিন্তু চলে যাবে না, তো এটা কিন্তু থাকবেই। তো এই সেটিংটা একটা অসুবিধা হচ্ছে, এই সেটিংটি করলে কিন্তু আপনি কল করতে পারবেন না। কল করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আবার কিন্তু আপনি কোন নাম্বার থেকে কল আসলে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো এই সেটিংটা করলে কিন্তু আপনার ঘরের ভিতরে কিন্তু 4G স্পিড কিন্তু কখনোই কিন্তু কম হবে না। এটা কিন্তু স্পিড কিন্তু 4G স্পিড কিন্তু সব সময় থাকবে। তো এভাবে আপনার মোবাইলের যদি 4G ঘরের ভিতরে যদি না পায় আপনার এয়ারটেল অথবা রবি সিম, তো এই সেটিংগুলি করার মাধ্যমে কিন্তু আপনার ঘরের ভিতরে 4G নেটওয়ার্কের স্পিডের সমস্যার সমাধান করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।